আমরা দেখছি যে সাকিব এতদিন মাঝখানে কিন্তু ফোকাস ছিলেন না তো। এখন ফোকাস হবেন। তার সাকিবের এখন ক্রিকেট ছাড়া আর কোনো ব্যবসা নাই। সো সাকিব মাঝখানে হয়ে গেছিল একটু পলিটিশিয়ান, একটু বিজনেসম্যান, একটু আ এন্ডোর্সমেন্ট এর জায়গায় থাকতেন। সার্বক্ষণিক আবার আমেরিকা যাওয়ার এখন সাকিবের টোটাল যেহেতু ইনকাম করতে হবে এখান থেকেই, পরিচিতি এখান থেকেই, তাকে পিঠ বাঁচাতে হবে এখান থেকেই। সো তিনি এখানে 100% ফোকাস দেবেন এবং আমি বিশ্বাস করি তিনি ওই জায়গায় ভালো ক্রিকেট খেলবেন। অলরেডি কিন্তু আপনার কাউন্টিতে তিনি সেটা একটা প্রমাণ নমুনা দেখিয়েছেন। আপনি যে প্রসঙ্গ চলে আসলেন সাকিবের ব্যাপারটা, সাকিব এখন ক্রিকেটেই কনসেন্ট্রেশন দিতে চান। আজকে কিন্তু আজকের পত্রিকাতে একটা ইন্টারভিউ হয়েছে, এটা দিয়েছেন হচ্ছে সাবেক জাতীয় দলের গোলরক্ষক এবং হচ্ছে অধিনায়ক আমিনুল হক। উনি বলেছেন যে চুরির ভোটে এমপি হয় সাকিবের অপরাধ। দেখুন, এইরকম কথা যে কেউ বলতে পারে, আপনি বলতে পারেন, আমিও বলতে পারি। এটা কি রাজনৈতিক বক্তব্য? রাজনৈতিক বক্তব্য। উনি যেহেতু বিএনপির একজন নেতা, উনি কিন্তু বাংলাদেশের একজন সাবেক ফুটবলার হিসেবে এই বক্তব্য দেন নাই। এখন ইন্টারভিউটা নিয়েছে সাবেক ফুটবলার হিসেবে, কিন্তু তিনি একজন বিএনপির নেতা, উত্তরের নেতা। এখন যখন নেতা হয়ে যান উনি, তখন কিন্তু নেতা হলে জেল জুলুম খাটতেই হয়, অত্যাচার সহ্য করতে হয়, এটা খুব স্বাভাবিক। আর আরেকটা জিনিস হচ্ছে যে, কিন্তু তারপরে একটা তারকা ফুটবলার যখন তিনি তিনি দেশের জন্য সম্মান বয়ে নিয়েছেন, তাকে কতটুকু আপনার নির্যাতন করবেন? তাকে জেলে দিতে পারে সর্বোচ্চ, কিন্তু তাকে আপনি নির্যাতন করতে পারেন না। তার উপরে যে নির্যাতনটা হয়েছে সেই ক্ষোভ থেকে তিনি এইসব কথা বলছেন। আওয়ামী লীগ আমলে পুলিশের যে বাড়াবাড়ি ছিল, আওয়ামী লীগ সরকারের যে বাড়াবাড়ি ছিল, স্বৈরাচারিত্ব ছিল, সেটারই প্রতিবাদ সাকিবের মাধ্যমে করেছেন। এখানে তো মাশরাফিও তো আপনার হয়েছেন, এমপি হয়েছেন, তিনি তো হুইপও ছিলেন সরকারে। সাকিব জাস্ট মানে 6 মাসের জন্য এমপি হয়েছিলেন, এনারা হয়েছেন তারকা কোটায়। এরা কিন্তু রাজনীতি করে আসেনি। আমিনুল তো 14 সাল থেকে ফুল বিএনপির রাজনীতি করতেছে, তিনি খেলা ছেড়ে দেওয়ার পর। এখন বিষয় হচ্ছে, সাকিবের মতো প্লেয়ার বলেন বা যে কোনো প্লেয়ার এরকম খেলা চলা অবস্থায় আমি মনে করি কোনোভাবেই রাজনীতিতে আসা উচিত না, এবং যারা রাজনীতিতে নেন তারা হলো এদেশের শত্রু এবং এই যে স্পোর্টসের শত্রু, এবং তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। লোটাস কামাল, আমরা জানি যে লোটা কামাল বলে মানুষ অনেকজনকে। তো এই লোটা কামাল ওনাদের দুজনকে আসলে নিয়ে আসছেন, মাশরাফি আর সাকিব আল হাসানকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গিয়ে তাকে নমিনেশন দেওয়ার জন্য ফোর্স করেছেন। কেন দরকার, কি দরকার আছে? আপনি বাদ দেন না ভাই, খেলতে দেন তাদেরকে। আজকে যদি মাশরাফি এই রাজনীতির মাঠে না যেতেন, এটা কি এমন হতো না যে, বা এমন হয়েছে কিনা যে আওয়ামী লীগের ব্র্যান্ডিংটা একটু ভালো হয়েছে ইয়াংদের তার কাছে? ব্র্যান্ডিং এর জন্য পুরো জাতিকে নষ্ট করতে পারে না, ডিভাইডেড করে দিতে পারে না। তার ব্র্যান্ডিং এর জন্য সাকিবকে নিয়ে, এটা 100% ব্র্যান্ডিং এর জন্য এনেছে সাকিবকে, এবার নমিনেশন দেওয়া 100% ব্র্যান্ডিং। সাকিবকে নিয়ে সাকিব চলে গিয়েছিল আমেরিকায়, আপনি ডিজিএফআই দিয়ে তাকে দেশে নিয়ে আসলেন। দেশে নিয়ে এসে আপনি বললেন কি, এই মেজর এই হাফিজের কাছে পাঠালেন একটা কিংস পার্টি বানানোর জন্য, ডিজিএফআই দিয়ে খেললেন। যখন মেজর হাফিজ মানে পারলো না, বললো যে না আমি হব না, লাস্টে সরে গেল। কিন্তু বেরিয়েছে হ্যাঁ, খবরটা। এটা কিন্তু আমরাই আমাদের সমকালই বেরিয়েছে। তো এই যে যখন মেজর হাফিজ ওখান থেকে সরিয়ে গেলেন, তখন সাকিবকে আবার তিনি করলেন কি, মাগুরা থেকে নমিনেশন দিলেন। ওয়াই? আপনার এইসব করা দরকার ছিল না তো। আপনার ডিভাইডেড অ্যান্ড রোল এটা প্লে করার অর্থ হলো কি, আপনার জাতিকে বিভক্ত করে দিচ্ছেন আপনি। এই দেশে একনায়কত্ব তো তন্ত্র তো প্রতিষ্ঠিত করেছেনই, সবকিছু মিলে খারাপ কাজগুলি করেছেন এখানে। যে সাকিবের মতো একজন ইন্টারন্যাশনাল প্লেয়ারকে আপনারা কাজে লাগাতে পারতেন কিভাবে, দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে পারতেন। ঠিক আছে, ওতে আপনার সরকারেরও কিন্তু কোনো লাভ হতো, ইমেজটা বাড়তো। আপনি সেটা না করে আপনি করছেন কি, সরাসরি রাজনৈতিক নেতা বানিয়ে দিলেন। দিস ইজ নট ফেয়ার।